আসসালামু আলাইকুম। আল্লাহ সূরা রুমের একটা আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের জন্য পৃথিবীতে স্থলে এবং সমুদ্রে বিপর্যয় সৃষ্টি হয়েছে, আর আল্লাহ তাদের কৃতকর্মের জন্য তাদেরকে কিছুটা আযাব আস্বাদন করাতে চান যেন তারা ফিরে আসে। তো গরমে সবার অবস্থাই খারাপ। একে তো আমরা গাছ লাগাই না, গাছ একাধারে কাটা হচ্ছে, আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সব কিছু মিলায়ে আমাদের একটা ফল্ট। আমরা এই গরমের জন্য আমাদের একটা দোষ, এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের গুনাহ। আমরা কোরআন শরীফে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পূর্বের যত সব জাতি আসছে তাদের থেকে আমাদের শিক্ষা এই যে গুনাহের জন্যও আল্লাহ আযাব পাঠান, এটা একটা ফ্যাক্ট। তো আমাদের কৃতকর্ম দুই দিক দিয়ে, একটা হচ্ছে আমরা পৃথিবীতে আমাদের কৃতকর্ম, সেটা হচ্ছে আমরা অন্যায় যেগুলো করছি পরিবেশের সাথে, এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের গুনাহ। সো দুইটা মিলেই বিষয়টা এমন। আল্লাহ আরেকটা আয়াতে এরকম বলছেন যে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো, মানে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো, ছোট শাস্তি দিব যেন তারা ফিরে আসে। তো আগের আয়াতটাতেও এটা বলল আল্লাহ যে এই যে আমরা যে কৃতকর্মগুলো করছি এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ছোট আযাব দিবেন, এবং আযাব দিবেন যেন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, যেন আমরা গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহর কথা মতো চলি, এটা একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে আমরা পরিবেশনও যেন কেয়ার করি। সেকেন্ড যে আয়াতটা বললাম এটা হচ্ছে সূরা আশ-সিজদাতে, যে বড় শাস্তির পূর্বে আল্লাহ আমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবেন যেন আমরা ফিরে আসি আল্লাহর দিকে। আমাদের ফিরতে হবে, এটাই একমাত্র উপায়। আর পরিবেশের যত্ন নিতে হবে। আচ্ছা, আর একটা বিষয় এখানে শাস্তির কথা বলছে যে বড় শাস্তির পূর্বে আমরা ছোট ছোট শাস্তি আস্বাদন করাবে আল্লাহ। তো এই গরমই টিকতে পারতেছি না, 40 ডিগ্রি, 41, 42, 43 ডিগ্রি, আমাদের অবস্থা খুবই খারাপ। তো আল্লাহর আযাব কতটা ভয়াবহ হবে এটা 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 চিন্তা করলেই একটা আল্লাহ একটা বলতেছে, সেটা হচ্ছে সূরা হজের প্রথম দিকে আয়াতে, প্রথম দুইটা আয়াতে আল্লাহ বলছেন যে, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। মানে কিয়ামত যখন আসবে তখন খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কীরকম পরিস্থিতি? তখন দেখতে পাবা দুধ খাওয়াচ্ছে একটা বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সে তার বাচ্চাকে ফেলে দিচ্ছে। তারপরে গর্ভধারিণী 30-32 সপ্তাহ কিংবা 27 সপ্তাহ গর্ভধারিণীর মা তার নিজের অ্যাবর্শন নিজে করায় ফেলছে। কি ভয়ানক অবস্থা! এবং মানুষ মাতালের মতো ঘোরাঘুরি করছে, অথচ তারা মাতাল না। আল্লাহ বলতেছেন যে আল্লাহর আযাব খুব কঠিন। তো আল্লাহর আযাব খুবই খুবই কঠিন। আমরা এতটুকু তাপ সহ্য করতে পারি না, আল্লাহর আযাব কতটুকু কীভাবে সহ্য করব? তো আল্লাহ আরেকটা জায়গায় একটা আয়াতে বলছেন, যে সেটা হচ্ছে সূরা আম্বিয়াতে, খুবই খুবই সুন্দর একটা বিষয় বোঝাচ্ছেন। কোরআন শরীফে তো আল্লাহর আযাব সম্পর্কে বহুত আয়াত আছে, যে কত মারাত্মক আযাব হইতে পারে একটা মানুষের, খুবই কঠিন কঠিন আযাব হইতে পারে। তার লিস্ট একটা আযাব সূরা আম্বিয়াতে একটা জায়গায় আল্লাহ বলছেন। এখানে বলছেন যে সূরা আম্বিয়াতে বলছেন, আল্লাহ বলছেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিনা লায়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলছেন যে এখানে আল্লাহর একটা শাস্তির কথা বলছেন, যে তারা যদি আল্লাহর এই শাস্তিটা নিত, সেই শাস্তিটা কিভাবে বলছেন, যে নাফহা ওয়ার্ডটা উচ্চারণ করছেন আল্লাহ। নাফহা বলে যে আগুন, জাহান্নামের আগুনের থেকে একটু হাওয়া আসছে, মানে জাহান্নামের আগুন এসে পড়েনি, জাস্ট জাহান্নামের আগুনের থেকে হাওয়া আসছে। হাওয়াটা কীরকম? হাওয়াটা হচ্ছে জাস্ট ঠান্ডা হাওয়া। আল্লাহ এখানে গরম হাওয়ার কথা বলেনি, জাস্ট ঠান্ডা হাওয়া। একটা হচ্ছে
হাওয়া আসছে, আগুন আসেনি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে সেটা গরম হাওয়া আল্লাহ বলেনি, বলছে ঠান্ডা হাওয়া। তারপরে 3 নাম্বার বলছে যে তাদের গায়ে অল্প একটু লাগছে, মানে জাস্ট একটু স্পর্শ করছে, জাস্ট একটু স্পর্শ করছে, 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা এবং খুবই কম সময়ের জন্য, জাস্ট মিলি সেকেন্ডের জন্য, জাস্ট অল্প একটু সেকেন্ডের জন্য তার গায়ে লাগছে। তাহলে একটা আযাবের কথা আল্লাহ বলছেন এখানে যে নাফহা, সেটা কেমন? একটা হচ্ছে শুধুমাত্র জাহান্নামের আগুনে পড়েনি, সে জাহান্নামের কোনো ছিটাফোঁটাও লাগেনি। আমরা যখন রান্না করি কোনো কিছু, তেলের কোনো কিছু ভাজলাম, সেটা থেকে যখন তেল ছুটে আসে ওই একটা ফোঁটা তেল পড়ছে এরকমটা বিষয় না, বিষয়টা হচ্ছে জাস্ট একটু হাওয়া লাগছে, নাফহা, হাওয়া লাগছে। এবং হাওয়াটা কতক্ষণের জন্য? খুবই মিলি সেকেন্ডের জন্য। আর হাওয়াটা খুবই কম, অল্প একটু হাওয়া লাগছে এবং হাওয়াটা ঠান্ডা, গরম হাওয়া বলেনি। তাতেই সে বলবে যে হায় হায় আল্লাহ, আমি মনে হয় সবচেয়ে ওর্স্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে তীব্র রকমের পানিশমেন্টে ভুগলাম। এই হচ্ছে অবস্থা। তারপরে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমরা, তখন সে স্বীকার করবে যে আমরা অবশ্যই পাপাচারী ছিলাম, আমরা অবশ্যই খারাপ ছিলাম, হাই আমাদের দুর্ভোগ। তো এই আল্লাহর আযাব এত মারাত্মক, এত কঠিন, তার সর্বনিম্ন লিস্টের কথা আল্লাহ উচ্চারণ করছে এইভাবে। তো আমাদের অবস্থা কী হবে আমরা যদি আল্লাহর দিকে না ফিরি? আমরা এতটুকু গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের এই নাফহা কিভাবে সহ্য করব? আর বড় বড় আযাবের কথা তো দূরেই থাক। আল্লাহ আমাদের যেই উদ্দেশ্য আযাবের, যেই আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে ছোট আযাব আস্বাদন করান যেন আমরা বড় আযাবের আগে আমাদেরকে ছোট আযাব আস্বাদন করান যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আমাদের আল্লাহর দিকে ফিরতেই হবে। আল্লাহ একটা আয়াতে বলছেন যে, আল্লাহ সূরা তাকবীরের একটা আয়াতে বলছেন যে কোথায় যাচ্ছ? সেই দিকে বলছেন যে কোথায় যাচ্ছ আমার বান্দারা, কোথায় যাচ্ছ আমার বান্দা। হ্যাঁ, সূরা আলাতে বলছে যে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ খুবই প্রেমময়, খুবই ভালোবাসে। তো আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না, সেই জন্যই আল্লাহ চান যেন আমরা ফিরে আসি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই আয়াতগুলা। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে ফেরার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহর পথে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ একটা আয়াতে বলছেন যে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আলোর উপরে আলো, এবং আল্লাহ যাকে চান তাকে তার আলোর দিকে ধাবিত করেন। আল্লাহ যাকে চান তাকে গাইডেন্স দেন, মানে ভালো চিন্তা দেন, সঠিক পথ দেখান। আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে গাইডেন্স চাই। আল্লাহ আমি পথভ্রষ্ট, আল্লাহ আমি আল্লাহ পথ চিনি না, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ যে ভুল করছি আল্লাহ আর ভুল করবো না, আল্লাহ আমাকে পথ দেখাও। হে আল্লাহ আমি পথ চিনতেছি না, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত পথ দেখাইতে থাকো। এই জন্য আমরা পড়ি যে একটা পড়ি আল্লাহ, একটা দোয়া পড়ি আমরা যে আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথ দেখানোর পরে আমাদেরকে পথভ্রষ্ট করো না, এরকম দোয়াও পড়ি আমরা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহর কাছে যেন আমরা বেশি বেশি করে চাইতে পারি গাইডেন্স। এটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, একটা মুসলমানের জন্য গাইডেন্স হচ্ছে সবচেয়ে মূল্যবান। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন।